হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য আজকে উচ্চ মাধ্যমিকের তোমাদের পাঠ্য বইয়ের একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে ধর্ম। সেই ধর্ম সম্পর্কিত কবিতাটি আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে। তো আজকে সেখানকার পার্ট 1 তোমাদের এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, কবিতাটা সবার প্রথমে তোমাকে কিন্তু বেশ কয়েকবার পড়তে হবে এবং কবিতাটা পড়ার পরেই তারপরে কিন্তু এমসিকিউগুলো সলভ করতে হবে। প্রথমে বলে রাখি, ধর্ম কবিতাটি নেওয়া হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে, এটা মনে রাখবে। হ্যাঁ, তো তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, এটা পার্ট 1 ভিডিও, এরপরে পার্ট 2, পার্ট 3, মোটামুটি আরও 4টা পার্টে ভিডিও আসবে। সর্বমোট 5টা পার্ট হবে এমসিকিউ এর ওপরে, এবং এই সপ্তাহ জুড়েই আমরা ধর্ম যে কবিতাটি রয়েছে তার এমসিকিউগুলো সলভ করব। অল্প অল্প করে পড়বো, কিন্তু রোজ পড়বো, এই ধরনের মানসিকতা নিয়ে পড়াশোনা করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, অনলাইনে পড়বে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 99 রুপিস রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে তোমরা যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। এছাড়া প্লে স্টোরে আমাদের অ্যাপও পেয়ে যাবে, পিস্টিকল এডুকেশন নামে, PISTICALL এডুকেশন EDUCATION এই নামে কিন্তু অ্যাপও পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ধর্ম কবিতাটি কে লিখেছেন? এটা হবে শ্রীজাত। ওকে, নেক্সট, কবিতায় আব্দুল করিম খা, যে ধর্ম কবিতায় আব্দুল করিম খার ধর্ম কি ছিল বলা হয়েছে কবিতায়, সেটা হচ্ছে সঙ্গীত হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আইনস্টাইনের ধর্ম কি ছিল? হবে দিগন্ত পেরোনো। হ্যাঁ, নেক্সট বলছে কবিরের ধর্ম কি ছিল? সত্যের বয়ান হবে কবিরের ধর্ম। নেক্সট রয়েছে কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? সবসময় বইতে থাকা, মানে কখনো না থামা। হ্যাঁ, ভ্যান গঘের ধর্ম কি ছিল? ভ্যান গঘের ধর্ম কিন্তু ছিল ছবি আঁকা। গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? কবিতার জয় বা কবিতার জিত হবে। হ্যাঁ, নেক্সট, লেনিনের ধর্ম কি ছিল? লেনিনের ধর্ম হবে নতুন পতাকা তোলা। আগুনের ধর্ম কি বলা হয়েছে? ভস্য তৈরি করা, মানে ছাই করে দেওয়া কোনো জিনিসকে, বা ভস্যের চরিত কবিতায় বলা আছে। নেক্সট, কবিতার বক্তব্য অনুযায়ী এত ধর্ম কিভাবে একসঙ্গে থাকে? এখানে বলছে কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়, সেই জন্য থাকতে পারে। নেক্সট প্রশ্ন, কবি কি প্রশ্ন করেছেন? এটা হবে কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে, বা কেন অন্য পথ ভাবায় তোমাকে। লাস্ট প্রশ্ন, কবিতার মতে প্রকৃত ধর্ম কি নয়? এটা হচ্ছে দখল কিন্তু প্রকৃত ধর্ম নয়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো যুক্ত হবে, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।